নিমিষেই ১ প্লেট ভাত খেয়ে নিতে পারবেন আজকের এই রেসিপিটি দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে। রেসিপিটি হলো কচু শাক। আর এই কচু শাকটি আমি জলপাই আর চিংড়ি শুটকি দিয়ে রান্না করে দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম তেল। তেলটাকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ ফালি করে। এবার এগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন জিরা বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1/2 টেবিল চামচ। এরপর দিয়ে দিলাম পানি। পানিটা দিয়ে মশলাটাকে একটু বলক উঠিয়ে নেব। বলক উঠে গেলে আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি শুটকিগুলো দিয়ে ভেজে নেব। মশলাটা যখন তেল উঠে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কচু শাক। কচু শাকটাকে দিয়ে চিংড়ি শুটকির সাথে নেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা আমি কমিয়ে দিয়ে দিলাম, কারণ শাক থেকেও পানি বের হবে। এখন ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠিয়ে নেব। বলক উঠে গেলে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা জলপাই। জলপাইটা আমি এইভাবে কেটে নিয়েছি। এখন শাকের সাথে জলপাইটাকেও ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে জলপাই আর শাকটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এবার ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে দিচ্ছি। আমি কয়েকবার এইভাবে নেড়ে পানিটাকে টানিয়ে নিব। পানিটা যখন একদম শুকিয়ে আসবে এই পর্যায়ে আমি একটি বাটিতে নামিয়ে নিলাম। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশেই থাকবেন। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।